হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশাস ডেইলি ব্লগ। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপির নাম হলো মাটন মোমো। দেখে বুঝতেই পাচ্ছেন খেতে কেমন হবে। একবার খেয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন আরও যে খেতে কেমন হয়েছে। একবার প্লিজ ট্রাই করে দেখুন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। মোমোটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা জুসি আর ইয়াম্মি হয়েছে। মোমো বানাতে আমাদের কী লাগছে এবার বলি। প্রথমে আমি ধুয়ে রাখা মাটন আর মাটনের চর্বি আমি কিমা বানিয়ে নিয়েছি। মিক্সার জারে আদা রসুন লঙ্কা আমার লাগছে, সেটা আমি পেস্ট করে নিয়েছি। আর লাগছে কুচানো পেঁয়াজ, যেটাকে আমি কুচিয়ে আগে থেকেই রেখে দিয়েছি সাইড করে। আমার পেস্ট রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে মটন আর মটনের চর্বি কিমা নিয়েছি। তার মধ্যে আমি আদা রসুন লঙ্কার পেস্ট দিয়েছি আর কুচানো পেঁয়াজ, পরিমাণ মতো সয়া সস আর গোলমরিচ গুঁড়ো। এখানে আমি বলে দিই, আমি এখানে অন্নপূর্ণা ঘি ইউজ করেছি আর সুহানার মাটন গ্রেভি মিক্স মশলাটা আমি এখানে ইউজ করেছি। এটা আর মোমোটাকে আরও টেস্টি করে থাকে। এছাড়া আমি এর মধ্যে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প ধনে গুঁড়ো আর পরিমাণ মতো ঘি অ্যাড করেছি। আপনারা যেমন পরিমাণ মাটন নেবেন সেই পরিমাণ আদা রসুন লঙ্কার পেস্ট করবেন। এবং বাকি মশলার সাথে আমি মাটন কিমাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। পুর আমাদের রেডি হয়ে গেছে। পুরটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এদিকে আমার ময়দাও মাখা হয়ে গেছে। ময়দা মাখার জন্য আমার পরিমাণ মতো নুন, রিফাইন্ড অয়েল আর অল্প একটু চিনি দিয়ে আমি ময়দাটাকে নরম করে একটা ডো তৈরি করে নিয়েছি। দেন ময়দাটাকে কিছুক্ষণ 10-15 মিনিটের জন্য আমি ঢাকা করে রেখে দিয়েছিলাম, যাতে ময়দাটা নরম থাকে। এবং সেখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে পাতলা পাতলা করে বেলে এক এক করে মোমো বানিয়ে নিচ্ছি। আমরা কম বেশি সবাই মোমো খেতে ভালোবাসি, তাই আপনারা যেমন মোমো বানাতে পারবেন আপনারা সেই শেপে মোমো বানিয়ে নেবেন। আমি আমার মতো মোমো বানিয়ে নিয়েছি। আমি পাত্রের মধ্যে আগে থেকেই তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে মোমোগুলো স্টিম হওয়ার সময় না পাত্রের মধ্যে লেগে যায়। যারা কোনোদিনও মোমো বানায়নি তারা ভিডিওতে দেখে নিন মোমো কিভাবে বানানো হচ্ছে, মানে মোমো অ্যাকচুয়ালি কিভাবে মোড়া হয়। খুব সহজ পদ্ধতিতে আমি দেখিয়েছি। আপনারা এই পদ্ধতিতেও ঘরে বানাতে পারেন, খুবই অল্প উপকরণ দিয়ে। এরই মধ্যে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। মোমো রেডি হয়ে গেছে, এবার স্টিম দিতে হবে। তার জন্য আমি আগে থেকেই পাত্রের মধ্যে জল গরম করতে দিয়েছিলাম। জল গরম হয়ে গেছে, আমি প্রথম পাত্রের মোমোটা স্টিম দিতে বসিয়ে দিয়েছি আর ঢাকা করে দিলাম। মোমোগুলো স্টিম হতে হতে আমি পরেরগুলো একইভাবে রেডি করে নেব। এই মোমোটা খেতে খুবই টেস্টি হয়, আর আমি খুব সহজ পদ্ধতিতে বানানো দেখিয়েছি। আপনারা এই পদ্ধতিতে বানান, আশা করি আপনাদের ভালো লাগবে। খেতেও খুব টেস্টি হয়েছে। বকতে বকতে আমার দ্বিতীয় মোমোগুলো রেডি হয়ে গেছে। এবার আমি স্টিম দিয়ে নেব। আচ্ছা, প্রথম ধাপের যে মোমোগুলো স্টিম হয়ে গেছে সেটা আমি উপরে দিয়ে দিয়েছি, আর সেকেন্ডেরগুলো আমি নিচে দিয়ে দিয়েছি স্টিম হতে। দেন আমাদের মোমো রেডি হয়ে গেছে। দেন লুক। আজকের রেসিপি মাটন মোমো। নতুন বন্ধু হলে পাশে থাকার অনুরোধ রইল। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবেন। একইভাবে বাকিটাও আমি স্টিম দিয়ে দিচ্ছি। বাড়ির সবাই খেয়ে বলছে এত ভালো খেতে হয়েছে যে কি বলবো, টু গুড। আমিও ভাবতে পারিনি এতটা ভালো হবে, বাট সত্যি খুবই অসাধারণ হয়েছে এই মাটন মোমোটা। যেমন জুসি হয়েছে সেমনি খেতে ইয়ামি হয়েছে। একবার ট্রাই করে দেখুন। সন্ধে হয়ে গেছে, না হলে বাইরের ওয়েদারটা দেখাতাম। প্রচুর বৃষ্টি হয়েছে এখানে। কলকাতায় জানি না কি হচ্ছে, বাট এখানে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে। দুদিন ধরেই হচ্ছে, তবে আজকে বেশি বৃষ্টি হচ্ছে। বিদ্যুৎও চমকাচ্ছে, থেকে থেকে কারেন্ট যাচ্ছে। নাহলে বাইরের ওয়েদারটাও দেখাতাম। আর তার মধ্যে হাতেই মাটন জুসি মোমো। অনেক দিন ধরে ভাবছি মোমো খাবো, আর খাওয়াও হচ্ছিল না। তার জন্য ভাবলাম যে আজকে একটু বানিয়ে খাই। বৃষ্টি হচ্ছে বাইরের দিকে, তার জন্য আজকে বানিয়ে নিলাম। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, আর পাশে থাকার অনুরোধ রইল। বৃষ্টির দিনে এই রেসিপিটা না হলে চলে? আজকের মতো
বাই বাই, আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ।